তো আজকে বানাবো খিচুড়ি। তার জন্য আমি একটু মটর ডাল আর কিছুটা ছোলার ডাল আর সাথে দেবো একটু মুগ ডাল। তো সব কিছু মিলিয়ে আজকে খিচুড়িটা বানাবো। কী বলো তো, চালে ডালে এই বর্ষার মধ্যে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, ডালটা না আজকে আমি কাঁচা ডালেরই খিচুড়ি বানাবো। তো যাই হোক, লবণও দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে প্রেশার কুকারে ডালটা আমি একটু দুটো সিটি নিয়ে দেবো। আর এইদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা দিয়ে বানাবো আজকে খিচুড়ি। আর চালটা সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এইদিকে এই যে দেখছো, আদা, কাঁচা লঙ্কা এগুলো সবই দেবো। আর এই যে গোল গোল করে বেগুন কেটেছি, এটা বেগুনির জন্য। তো এইবার হচ্ছে আমি জলের মধ্যে দিয়ে দিলাম চাল আর একটু লবণ। আর প্রেশার কুকারে তো হচ্ছে এদিকে ডাল, আর এদিকে কুমড়োটা দিয়ে দিলাম। তো যাই হোক, এবার নেড়ে চেড়ে এইবার আমি দিয়ে দেবো বাকি জিনিসগুলো, তবে একটু সেদ্ধ হোক। আর এদিকে পাশের গ্যাসে হচ্ছিল আমার জিরে জল। আর এই দেখো, বললাম না যে ডালটা একটু হওয়া বাকি। তো এই যে ডালটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কি বলো তো, অ্যাকচুয়ালি এই খিচুড়ির দিনে আমার তো ভীষণ, এই বর্ষাকাল পড়লেই মনে হয় যেন খিচুড়ি খাই, আর খিচুড়ির সাথে এটা ওটা সেটা মিশিয়ে মিশিয়ে খাই। বিশ্বাস করো, খুব ভাল লাগে। আর এদিকে হচ্ছে বেগুনি করব, তাই আমি সব কিছু রেডি করেছি। তো যাই হোক, এইবার হচ্ছে খিচুড়ির দেখছিলাম বারবার নেড়েচেড়ে যে কতটা সেদ্ধ হয়েছে কতটা সেদ্ধ হয়নি। আর কি বলো তো, খিচুড়ির মধ্যে না যত সবজি দেবো ততই ভালো লাগে, কিন্তু আমার কাছে যে কুমড়ো আর আলু ছিল তাই আমি দিয়েছি। আর এদিকে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এগুলোই দিয়েছিলাম, তবে আধা বাটা করেই দিয়েছিলাম। তো এবার হচ্ছে খিচুড়িতে আমি আর যেন কোনো মশলাই দেবো না, কারণ আমার খিচুড়ি কিন্তু এরকমই ভীষণ ভালো লাগে। আগে আমি খুব রসিয়ে কষিয়ে গরম মশলা, জিরে গুঁড়ো, এটা ওটা সেটা দিয়ে করতাম, কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে। তো ওর জন্য আমি কাঁচা মুগ ডালের খিচুড়ি করছি। আর কথা বলতে বলতে হলুদ আর একটু চিনি আর নারকেল কোড়াটাও দিয়ে দিলাম। তো যাই হোক, বিশ্বাস করবে না, আজকে খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, সবাইকে খুব প্রশংসা করেছে যে হ্যাঁ, খিচুড়িটা যে দারুণ হয়েছিল। তো যাই হোক, অবশেষে আমার খিচুড়ি তো প্রায় হওয়ার পথে, এবার শুধুই একটু ঘি দিয়ে নামানোর পালা। হ্যাঁ, তার মধ্যে একটু তো লবণ দেখবই যে ঠিকঠাক হয়েছে কিনা। বিশ্বাস করবে না, যে যা খিচুড়িটা টেস্টি হয়েছিল না, তোমাদের কি বলবো। এরকম করে কাঁচা ডালের খিচুড়ি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অনেক সময় তো আমরা সকালেও একটুখানি খিচুড়ি অনেক সময় বানাই, সবাই মিলেমিশে খাই, কি ভালোও লাগে বলো। তো সেই সময় একটু কিন্তু বানিয়ে খেতে পারো। তো যাই হোক, তো খিচুড়ি তো প্রায় আমার হওয়ার পথে, এবার হচ্ছে আমার বেগুনি করার পালা। জানি না, আমি বেগুনি ভালো করতে পারি না, সত্যি কথা বলতে। অনেক সময় আমার এত কিছু রেডিমেডি করে আমার নষ্ট হয়, আমি দেখেছি। আজকে বেগুনি কেমন হবে আমি জানি না, তবে অনেকটাই চেষ্টা করছি। তো এই যে বেগুনির জন্য আমি গোল গোল করে বেগুন কেটে সুন্দর করে বেসনও গুলে নিয়েছি। এবার দেখা যাক বেগুনির কি হাল হয়। তবে বিশ্বাস করবে না, আমার হাতে একদম বেগুনি ভালো হয় না, কি জানি কেন। এত আমি সুন্দর করে বেসন মাখি, তারপরেও জানি না বেগুনিটা কেন হয় না। তো যাই হোক, যেরকমই হবে খাবো। আর আজকে জানো তো, আমি রাতের জন্য বাটবো শুটকি মাছ বাটা, মানে রাতে খুদের ভাত করবো আর শুটকি মাছ বাটা খাবো, খুব ইচ্ছে করছে জানো কতদিন ধরে। তো এই দেখো, আমি না দেখাচ্ছিলাম যে মটমট করে আওয়াজ হচ্ছে। তো কাঁকরোল ভাজা আর এদিকে বেগুনি আর এদিকে খিচুড়ি সব কিছুই রেডি। তো এটাই খাবো। আর এই যে শুটকি মাছ তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে লোটে শুটকি। উফ, কি প্রিয় আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার মতন ভালোবাসো, তোমাদের তো মানে একটু পরেই জিভ দিয়ে জল বেরিয়ে যাবে, মানে এত সুন্দর লাগে বাটা খেতে। তো আজকে এটাই বাটবো, কেন কি জানো তো, রাত্রিবেলা খুদের ভাত বানাবো আর এই বাটাটা দিয়েই খাবো। তো তোমাদের দেখাই যে আমি কিভাবে বাটি। শুটকি মাছটা প্রথমে গরম জল লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, বেশি করে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর দিয়েছি রসুন, আর সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি শুটকি মাছটা বাটার পরে পেস্ট করতে খুব কষ্ট হয়, আর ভালো পেস্টও হয় না, তার জন্য আমি কাঁচা অবস্থায় পেস্ট করে নিয়েছি। আর এই দিকে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে একটু বেশি তেল দিতে হয় জানো তো, যত তেল বেশি দেবো, যত ঝাল বেশি দেবো, ততই খেতে ভালো লাগে। আর এইদিকে হচ্ছে সুন্দর করে সমস্ত কাইটা আমি দিয়ে দিলাম তেলে, আর একটু বাটিটাও ধুয়ে জল দিয়ে দিলাম, মানে এত ভালো খাই যে একটু
একটুও ফেলা যাবে না। মানে আমার এটা ভীষণ একটা প্রিয় ফেভারিট খাবার বলতে পারো। তো যাই হোক, এবার হচ্ছে এটাকে গ্যাস কমিয়ে আমি শুধুই শোকাবো, মানে 20 মিনিট তো কম করে লেগেছে আমার। আর এদিকে দেখো বাটাটা প্রায় রেডি। বিশ্বাস করবে না, যখন আমি এডিট করছিলাম আমার জিভ দিয়ে বারবার জল পড়ছিল। আমি এত ভালোবাসি, আর আমি জানি আমার মতন তোমরাও কেউ কেউ আছো অনেক বেশি ভালোবাসো। আমাকে প্লিজ কমেন্ট করো তোমরা কে কেমন ভালো খাও এই শুটকি মাছ বাটাটা। আমার তবে বিশ্বাস করবে না, এই লোটে শুটকিটাই আমার বেশি ভালো লাগে। অন্য শুটকি ভালো লাগে, তবে এতটাও না। আর কালারটা কি সুন্দর, কি সুন্দর, কি যে ভালো হয়েছিল কি বলবো। তো যাই হোক, শুটকি মাছ বাটাটা তো আমি এরকম করে ঝাল ঝাল করে বেটেছিলাম, রাত্রিবেলা খুদের ভাতের সাথে খেয়েছি। তো তোমরা আমাকে জানিও যে তোমরা শুটকি মাছ বাটা কে কেমন খাও। আর তোমরা যদি নতুন থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর এরকম আমি নতুনত্ব ভিডিও যেরাম পারি, খারাপ পারি ভালো পারি, আমি সব সময় চেষ্টা করি তোমাদের দেখানোর। তো এই দেখো লাস্ট পর্যন্ত বাটাটা কিন্তু এইরকম হয়েছিল। তাহলে কিন্তু আজকে এখানেই শেষ করব। সবাই ভীষণ ভালো থেকো, আর আমার বাটাটার দিকে তাকাও। বিশ্বাস করবে না বাটাটা যে কি সুন্দর হয়েছিল, ঝাল ঝাল একদম। আর গরম খুদের ভাতের সাথে খেয়েছিলাম। আর হ্যাঁ, বাটা করলে আমাকে ভাগ দিতে হয় আমার ভালো দিদিকে। যখনই ও গন্ধ পায় তখনই ও ঝাঁপিয়ে পড়ে আর বলে, এই তুমি শুটকি বাটছো না, আমাকে দেবে কিন্তু। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, তোমাকে না দিয়ে খাওয়া যায়। তো যাই হোক, আজকে বিশ্বাস করো এই শুটকি বাটাটা আমি সবচেয়ে বেশি খাবার, সবাইকে একটু একটু দেবো। তো যাই হোক, আজকে কিন্তু এখানেই রাখছি, টাটা, সবাই খুব ভালো থেকো।